গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আর আজকের রেসিপি ডাল পটল। তো বন্ধুরা, এই অনবদ্য ডাল পটলের রেসিপিটা আমি কিভাবে খুব তাড়াতাড়ি বাড়িতে রেডি করছি, তো চলুন আর দেরি না করে এবার দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে 250 গ্রাম পটল, 1 কাপ ভেজানো মুসুরির ডাল, পেঁয়াজ কুচোনো নিয়ে নিয়েছি ফোড়নের জন্য, জিরে, 2টো ছোট এলাচ, আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন কোচানো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এইবার পটলগুলোর খোসা আমি অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছি, সম্পূর্ণ ছাড়াবো না, অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছি। আমার চ্যানেলে পটলের আরও বিভিন্ন ধরনের ইউনিক রেসিপি রয়েছে, আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন, এইভাবে পটলের খোসা ছাড়িয়ে মাঝ বরাবর এইভাবে একটু ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু পটলগুলোকে সম্পূর্ণ কাটিনি, জাস্ট মাঝ বরাবর একটু কেটে নিলাম, যাতে গ্রেভিতে দেওয়ার পরে সমস্ত মশলা পটলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, তাই জন্য এইভাবে আমি কেটে নিচ্ছি। তো একে একে সমস্ত পটলগুলোকে এইভাবে আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু 1200-এরও বেশি রেসিপি রয়েছে, আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো দেখুন, এইভাবে আমি সমস্ত পটলগুলো কিন্তু কেটে নিয়েছি। তো পটলগুলো ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম করে নেব। আমি এখানে সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে এখানে সাদা তেল বা রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করতেই পারেন। তো দেখুন, তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। তো পটলগুলো দিয়ে আমি একটু হালকা করে পটলগুলোকে ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো দেখুন, হালকা করে পটলগুলো আমি ভেজে নিয়েছি, এবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। তো আমি পটলগুলো ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে 1/2 টিস্পুন জিরে, 2টো এলাচ, রসুন 1/2 টিস্পুন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি মোটামুটি ভেজে নিয়েছি, এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে এবার ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে 1 মিনিট মতন একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার পরে যে মুসুরির ডালটা আমি 1 ঘন্টার জন্য 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ঝরিয়ে রেখেছি, সেখান থেকে আমি এবার মুসুরির ডালটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো মুসুরির ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে আমি মুসুরির ডালটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে পটলের পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা ডালটা কম বেশি করতে পারেন। তো মুসুরির ডালটাকে মোটামুটি আমি ফ্রাই করে নিয়েছি, এইবার ভেজে রাখা পটলগুলো ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার পটলের সাথে ডালটাকে একটু ভালো করে আমি আবারও ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, এই ধরনের ডাল পটল কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তো দেখুন, আমি একটু পরিমাণ অনুযায়ী লবণও দিয়ে নিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, 5-6 মিনিট সময় নিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি সবকিছু। এইবার ওই 1 কাপ পরিমাণে গরম জল আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পটলটার সঙ্গে ডালটাকে আমি মিশিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই জন্য আরও 1/2 কাপ জল আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো দেখুন, ফুটতে শুরু করেছে, এইবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ফাইনালি চেক করে নিচ্ছি। ডাল আর পটল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালটা এর থেকে বেশি আমি আর সেদ্ধ করব না। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই 1 টিস্পুন মতন চিনি। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স হয়, তো চিনিটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর তার পাশাপাশি এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে ওই 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপি কিন্তু ডান, এবার আমি এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি ডাল পটল আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি,
তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।